জাতীয় ফুটবল দলের সাথে বাংলাদেশে আসেননি ফাহমিদুল। সৌদি থেকে ফিরে গেছেন ইতালি। বয়সের কারণে তাকে বিবেচনা করা হয়নি বলেছেন কোচ। সেই সাথে ভারত বধে হামজা চৌধুরীকে সব কৌশল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হেড কোচ। সৌদি আরব থেকে লম্বা ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। ক্যামেরার লেন্সে সব পরিচিত মুখ, তার মাঝে একজনকে ইতিউতি খুঁজেও দেখা মিলল না। এই দলের সাথে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশি বংশোদ্ভূত ইতালি ফুটবলার ফাহমিদুলের, কিন্তু তাকে দলের সাথে আনেননি কোচ। তার পোটেনশিয়ালিটি নিয়ে সন্দেহ না থাকলেও বয়সের কারণে তাকে বিবেচনা করা হয়নি বলে জানিয়েছেন কাভরেরা। ফাহমিদুল দারুণ ফুটবলার, ভবিষ্যতের জন্য বেশ ভালো একটা সম্পদ। সৌদিতে দলের সাথে ক্যাম্পে বেশ ভালো করেছে, কিন্তু তার বয়স এখনো অনেক কম, তাই তাকে আপাতত জাতীয় দলে বিবেচনা করছি না। সে দলের সাথে বাংলাদেশে আসেনি, ইতালি ফেরত গেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ফাহমিদুলকে না রাখলেও হামজা চৌধুরীতে ভরসা করে পরিকল্পনা সাজাচ্ছেন হেড কোচ। ইতিমধ্যে ভারত ম্যাচের ফুটেজ দেওয়া হয়েছে হামজাকে, হয়েছে বিস্তর আলোচনা, সাজানো হয়ে গেছে রণকৌশল। হামজার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে, তাকে ভারত ম্যাচের ফুটেজও দিয়েছি। আমাদের দলের ফুটবলারদের সম্পর্কেও ধারণা দিয়েছি। ভারতের বিপক্ষে আমরা তার কাছ থেকে কি চাই তাও জানানো হয়েছে। ভারত বধে হামজার সাথে রণকৌশল সাজানো হয়েছে। ভারত শক্তিশালী দল হলেও বাংলাদেশের এই দলটার উপর আস্থা রাখছেন কোচ। জানিয়েছেন ভারতকে বধ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভারত শক্তিশালী দল, তবে আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি তাদের হারাতে। বর্তমানে দু দলকে আপনি 50-50 বলতে পারেন। হামজা দলের সাথে যোগ দিলে করা হবে দলীয় পরিকল্পনা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।